মহিলারা যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন সৌভাগ্য আসছে, এই স্বপ্নগুলোই প্রমাণ করে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, সুন্দর হবে, এবং এই স্বপ্নগুলোর অর্থটাও খুবই চমৎকার। অনেক মা বোনেরা আছে রাতের বেলা ঘুমানোর পরে তারা এইরকম স্বপ্ন তারা দেখে। দেখুন, স্বপ্নকে অস্বীকার করার কোনো কিছু নাই। স্বপ্ন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আয়াত আমার আল্লাহ দিয়েছেন। স্বপ্নকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা কোরআনের ভিতরে আছে, নাহনু নাকুসসু, কোরআনের ভিতরে আছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বপ্ন কথা ব্যক্ত করেছেন। কারণ স্বপ্ন 100% সত্য, এটা মনে রাখতে হবে। কিন্তু স্বপ্নটা হচ্ছে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। কারণ স্বপ্ন সম্পর্কে যেহেতু আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন, কোরআনে বলে দিয়েছেন, অবশ্যই সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ আমরা তো আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, সে কোরআনের ভিতরে আছে। এই জন্যে অস্বীকার করার কোনো কিছু না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের স্বপ্নগুলা বাস্তবতা লাভ করে। বাবা, আপনি রাতের বেলা যখন ঘুমাইছেন আপনি এমন স্বপ্ন দেখলেন, কিন্তু আপনি নিজেও জানেন না এই স্বপ্নটা আপনার পুরাটা লাইফ, আপনার পুরাটা জীবন চেঞ্জ করে দিবে, আপনাকে আলোকিত করে দিবে, আপনার সৌন্দর্য মহামান্বিত করে দিবে। মা বোনেরা, অনেক সময় আছে আপনারা স্বপ্ন দেখেন, গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনারা দেখেন, দেখার পর আপনারা কারোর কাছে বলেন না, না জানে আমার কি হয়ে যায়, না জানে আমার কি হয়ে যায়। অথবা এই স্বপ্ন দেখার পর আমি আপনাদেরকে সাজেস্ট করব, মা, যার তার কাছে স্বপ্নের কথা কখনো বলবেন না। এমন ব্যক্তির কাছে আপনি বলবেন যদি মনে হয় যে ওই ব্যক্তিটা স্বপ্ন সম্পর্কে অবগত আছে, সে আমাকে ভালো একটা সাজেশন দিতে পারবে, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে সেটাও সে আমাকে বলতে পারবে। এমনটা যদি আপনার মনে হয় তাহলে আপনি তার কাছে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বলুন, আর তা না হলে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আর বলবেন, আল্লাহ, রাতের বেলায় স্বপ্নটা দেখলাম, যদি ভালো হয় এটার ভালো গুণটা আমাকে দাও, খারাপ হলে এটা আমার কাছ থেকে তুমি সরিয়ে নাও। সোজা ওয়াজ। মহিলারা যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন যে সৌভাগ্য আসতেছে, খুবই নিকটে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে, এটা খুবই ভালো ফলাফলদায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ ফলদায়ক একটা স্বপ্নগুলা। যদি কোনো নারী স্বপ্নে দেখে যে তার হাতে চাঁদ দেখা যাচ্ছে, মানে চাঁদকে সে ধরে ফেলতেছে বা চাঁদ দেখা যাচ্ছে, মানে চাঁদ আসতেছে, এইরকমটা যদি আপনি দেখেন যে চাঁদ আপনি ধরতেছেন, চাঁদ দেখতেছেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরম সুন্দরী নেককার স্বামী আল্লাহ আপনাকে দান করবেন। যদি কোনো অবিবাহিত নারী রাতের বেলা ঘুমানোর পর যদি সে স্বপ্নে দেখে যে চাঁদ ধরে ফেলেছে বা চাঁদ দেখতেছে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্যে নেককার স্বামীর ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ আপনার জন্যে চাঁদের মতো সুন্দর একজন স্বামীর ব্যবস্থা করে দিয়েছেন। স্বামীর চেহারা সুন্দর হোক আর না হোক, তার চরিত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালো করে আমার আল্লাহ দিবেন। নেককার স্বামী পাওয়া এটা তো ভাগ্যের বিষয়। আর যদি কোনো বিবাহিত নারী এরকম স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে যে তার ছেলে সন্তান জন্ম নিবে। একটা আলোকময় আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন, ছেলে সন্তান জন্ম নিবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমার সুসংবাদ গ্রহণ করলাম, তোমাকে সুসংবাদ দিলাম, সহনশীল, নম্র, ভদ্র, আদবওয়ালা এমন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি। এই জন্যে যদি কোনো বিবাহিত মেয়ে চাঁদ দেখে বা এরকমটা দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে সন্তানের মা বানায় দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা স্বপ্ন হলো রাতের বেলা ঘুমানোর পরে কোনো গর্ভবতী নারী যদি আয়নাতে চেহারা দেখা বা আয়না দেখা যদি এইরকমটা হয়, তাহলে বুঝবেন যে আপনার মেয়ে সন্তান হবে, আর যে মেয়েটা হবে সেটা আপনার মতো হবে। আপনার অনেক নারীদেরকে দেখবেন যে তার মেয়ে পুরো হুবহু তার মতন, আছে না এমন?
আমরা তো অনেক সময় বলে এই মেয়েটা মারছে রাবাইছে। ঠিক তদরূপভাবে যদি আপনি রাতের বেলা গর্ভবতী নারী যদি আয়না দেখে, তাহলে আল্লাহ তাকে কন্যা সন্তানের মা বানাবে। যে কন্যা সন্তান হবে এটাও হুবহু মার চেহারার মতো হবে ইনশাআল্লাহ। এটা খুবই ভালো লক্ষণ। তারপরে যদি কোনো নারী চুরি পরা অথবা চুরি দেখে, যে হাতের মাঝে চুরি আছে না, চুরি পরা অথবা যদি চুরি দেখে, তাহলে বুঝতে হবে সুখ শান্তি বিরাজ করবে। আল্লাহ আপনাকে সৌভাগ্য বানাবে, আল্লাহ আপনাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবে, আল্লাহ আপনাকে সুখ শান্তি আমার আল্লাহ নসিব করবেন যদি আপনি চুরি পরা অথবা চুরি দেখা। তারপর আর কিছু স্বপ্ন হলো, যদি আপনি কোনো নারী যদি দেখে কুরবানি করতে দেখা, যে কুরবানি করতেছেন, আছে না যে এই যে এখন আমাদের সামনে কুরবানি আসতেছে, যদি আপনি দেখেন যে কুরবানি করতেছেন বা কুরবানি করা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান, আপনাকে নেককার সন্তান আমার আল্লাহ দান করবেন। আপনার সন্তান জন্ম হবে যদি আপনি গর্ভবতী হন, আর যদি আপনি কুরবানি দেখেন তাহলে আল্লাহ আপনাকে সন্তান জন্ম হওয়ার মতো তৌফিক দান করবেন, আপনার সন্তান জন্ম হবে। আমার মা বোনেরা, আরও কিছু স্বপ্ন আছে। যদি কোনো নারী দেখে যে স্বপ্নে টুপি পরতেছে, স্বপ্নে টুপি পরতেছে, টুপি পরা অবস্থায়, তাহলে আপনি নেক কাজ আপনি করবেন। আল্লাহ আপনাকে নেক কাজ করার মতো আমার আল্লাহ আপনাকে সময় দিবেন, নেক কাজ করার মতো আমার আল্লাহ সুযোগ আপনাকে দিবেন। যদি কোনো নারী দেখে যে পায়জামা পরতেছে, কোনো অবিবাহিত নারী যদি দেখে যে পায়জামা পরতেছে, তাহলে তার দ্রুত বিবাহ হবে। সম্মানিত হাজিরিন, যদি কোনো বিবাহিত নারী রাতের বেলা ঘুমানোর পর স্বপ্নে দেখে যে হাতে পায়ে সে মেহেদি ব্যবহার করতেছে, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামী তাকে অতি দ্রুত তাকে মহাব্বত করবেন, স্বামীর ভালোবাসাটা আরও গভীর হবে। তো এই জন্যে মহিলারা এই স্বপ্নগুলো দেখলে তাদের ভাগ্য খুলে যাবে, এটা খুবই ভালো স্বপ্ন। এখন এই স্বপ্নগুলা দেখার পরে, রাতের বেলা এই স্বপ্নগুলা দেখলেন, দেখার পর আপনি একটা টেনশনে পড়ে গেছেন, আহারে এই স্বপ্নটা কার কাছে বলবো, আহারে কার কাছে বলবো, আহারে কার কাছে বলবো। দেখেন মা, আপনার বলার কোনো প্রয়োজন নাই। এই স্বপ্নটা আপনি দেখলেন, আল্লাহর কাছে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে মোনাজাত আপনি বলবেন, আল্লাহ রাতের বেলা এমন এমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা যদি ভালো হয় এর ভালোটা আপনি আমাকে দান করেন আমার কল্যাণের জন্যে, আর যদি খারাপ হয় এটার থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ এই স্বপ্ন থেকে তুমি আমাকে হেফাজত করো। এর চাইতে সহজ ওয়াজ কি আর আছে? এই জন্য আল্লাহর কাছে এটা বলবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।